দুপুরে রান্নাবান্নার আয়োজন শেষ করার পরে যখন শুনি ঘরে মেহমান আসবে তখন এমন মাথার উপরে একটা চাপ পড়ে যেটা বলে বোঝানো যাবে না। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো যেটা বলেছিলাম, দুপুরের রান্নাবান্নার আয়োজন শেষ করে ফেলেছি যে কী রান্না করব। এর মধ্যে শুনলাম যে ঘরে মেহমান আসবে। গতকাল রাতে অনেকগুলো মুরগি এনেছিল, সেগুলো হচ্ছে ব্রয়লার আর হচ্ছে এই যে এটাকে কি যেন মুরগি বলে, আমরা সাধারণত এটাকে লাল মুরগি বলি, আপনারা কী বলেন সেটা অবশ্যই জানাবেন। তো সবগুলোকে রাতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ফ্রিজে রেখে দিব। তো এমন টাইমে শুনলাম যে ঘরে মেহমান আসবে। তো পরের দিন সকালবেলা আমি যা যা রান্না করব সব কিছু আমি একদম কেটে কুটে পরিষ্কার করে রেখেছি। আর এমন টাইমে শুনলাম যে ঘরে মেহমান আসবে। তো এমন একটা টেনশনে পড়ে গিয়েছি যে আসলে এখন কি করা যায়। আর দুপুর প্রায় হয়ে গেছে, এখন তাড়াহুড়া করে কি রান্না করা যায় তেমন একটা বাজার ছিল না। শুধুমাত্র মুরগিটা ছিল, খাসি আর চিংড়ি মাছটা ছিল না, আর বাকি সব কিছুই ছিল। তো এরপর দুপুরবেলা বাজারও খোলা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, মানে বাজারের টাটকা মাছ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো সে নিয়ে একটু টেনশনে ছিলাম। এরপর টেনশন শেষ করে আমি ওইদিকে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমত আমি দুপুরে রান্নার জন্য আমি মুরগি রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করব ভেবেছি, আর হচ্ছে যে ভেন্ডি ভাজা করব, এরকম একটা আমার প্ল্যান ছিল। এরপর আমি সব কিছু প্ল্যান গুছিয়ে নিয়ে শুনলাম যে মেহমান আসবে। তারপর আমার সব সিদ্ধান্ত চেঞ্জ করে নিলাম হঠাৎ করে। শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে আসলে কী রান্না করা যায়। যেহেতু মেহমান আসবে, তারা একবেলায় খাবে, তো নিজের সাধ্য মতো যা দেওয়ার তা তো দিয়ে আপ্যায়ন করতেই হবে। তো আমরা যেহেতু শহরে আছি, তো আমাদের তেমন একটা কষ্ট হয় না। যাদের গ্রামে থাকে তারা আসলে এই সিচুয়েশানে তাদের খুব কষ্ট হয়ে যায়। তো যার কারণে আমার তেমন একটা কষ্ট হয়নি, যেহেতু মুরগি ছিল। তো প্রথমে ভাবলাম যে মুরগিটা আমি বসিয়ে দিই, এটা হাতে মেখে আমি বসিয়ে দিয়েছি। যেহেতু এটা লাল মুরগি ছিল, তো অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে, যার কারণে আমি আগে থেকে অনেকক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে রেখেও দিয়েছিলাম। এরপর আমি মাংসটা বসিয়ে দিয়েছি, যেহেতু অনেক তাড়াহুড়োর মধ্যে আমি রান্নাগুলো করতেছিলাম। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়েছি। তো অনেক কষ্ট হয়েছে আসলে। তারপরে আমি এদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজা ওইদিকে হতে হতে আমি ওইদিকে আরেকটা রান্না বসিয়ে দেবো, সেটা হচ্ছে মাছটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। মাছের মশলাটাও আমি কষাতে দিয়েছি। আসলে প্রচুর মানে কি বলবো, টেনশন হচ্ছিল, যেহেতু একা হাতে করতে হচ্ছিল। তো একা হাতে করে সবাইকে দুপুরের মধ্যে খেতে দিতে পারবো কিনা এই টেনশনটা আমাকে খুব কাজ করতেছিল। তো যাই হোক, এদিকে মাছ রান্নাটা আমার বসিয়ে দিয়েছি। আজকে কেন জানি না একদম টমেটো ছিল না, যার কারণে কোথাও আমি টমেটো দিতে পারিনি। তো ওদিকে আমি আবার পাতলা ডালও রান্না করেছি, যেহেতু বললাম না দুপুরের আয়োজন আমি করে ফেলেছি। প্রতিদিন তো আমার বাসায় ডাল রান্না করতেই হয়, যেহেতু করে ছোট বাচ্চা আছে, তো ডালটা আমার রান্না করতে হয়। তো ওইদিকে আবার ব্রয়লারের চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ভাজা করার জন্য। ওইদিকে একে একে মাংসগুলো আমি ভেজে নিচ্ছি, আর চিংড়ি মাছ দিয়ে যে সবজিটা কেটে রেখেছিলাম সেটাও বসিয়ে দিচ্ছি। ছোট চিংড়ি মাছ ছিল না, কয়েকটা বড় চিংড়ি মাছ ছোট ছোট পিস করে কেটে নিয়ে আমি রান্না করেছি। আর আমার চিংড়ি মাছ একদম বাসায় ছিল না, তো দুপুরবেলা এই যে চিংড়ি মাছগুলো বাজার থেকে পেয়েছি, এর থেকে ভালো পাইনি। এগুলো নিয়ে এসে আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি। এটার জন্য মূলত একটু লেট হয়ে গেছিলো, তারপরও সব কিছু টাইমলি আমি দিতে পেরেছি। তো আমার চিংড়ি মাছটা বসিয়ে দিলাম। এরপর দুপুরে সবগুলো খাবার টেবিলে নিয়ে গেলাম। তো আজকে ভিডিও আসলে এতটুকু। কার কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, পারলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন।